গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি কোনো প্রপার্টি সেল করার থাকে বা বিক্রি করার থাকে, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো আজকে আমরা সন্তোষপুর মানে যাদবপুর স্টেশন সংলগ্ন যে সন্তোষপুর আছে, সন্তোষপুর দক্ষিণ কলকাতার। তো সন্তোষপুরে একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে বিল্ডিংটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, এই বিল্ডিংয়ে 3খানা ফ্ল্যাট আছে। 3টে ফ্ল্যাটের মধ্যে একটা আছে 3 BHK, সেটা আছে গ্রাউন্ড ফ্লোরে। দুটো আছে 2 BHK, সেটা আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর মানে টপ। এটি একটি স্টেট 3 বিল্ডিং। এটার বাড়ির সামনে 13 ফুটের মতন রাস্তা আছে। আর বাড়ির থেকে ঠিক 1 মিনিট পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারবেন সন্তোষপুর যে মেন রাস্তা সেখানে। আর বাড়ির থেকে 7 থেকে 8খানা বাড়ির পরে আপনারা কিন্তু বাজার পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আরেকটা কথা বলে দিই, এই যে প্রপার্টিটা আমরা আজকে ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটা কিন্তু স্যাংশন প্রপার্টি। অলরেডি সিসির জন্য সমস্ত কাগজ জমা পড়ে গেছে। আর এখানে আপনারা লিফট ফেসিলিটিও পাচ্ছেন। তো সেকেন্ড ফ্লোরেও ফ্ল্যাট নিতেও আপনাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো চলুন আমরা ফ্ল্যাটে যাই। প্রতিবারের নয় আমরা ছাদের থেকে আজকের ভিডিওটি শুরু করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা ছাদের থেকে নিচের দিকে নামছি। তো আজকে যে আমরা ট্রিপল বেডরুমটা ভিডিও করতে এখন যাচ্ছি, এই ট্রিপল বেডরুমটা গ্রাউন্ড ফ্লোরে আছে। মানে বয়স্ক লোকেদের জন্য তো একদম আইডিয়াল ট্রিপল বেডরুমটা। ট্রিপল বেডরুমটার সাইজ আছে 995 স্কোয়ার ফিট, 3 BHK উইথ লিফটওয়ালা একটা প্রপার্টি, যে প্রপার্টিটা গ্রাউন্ড ফ্লোরে। এই প্রপার্টিটাতে আজকে আমরা ভিডিও করব। আর ঠিক এই যে ডান দিক, এটা হচ্ছে লিফটের পজিশান, বুঝতেই পারছেন। আচ্ছা, আমরা ফ্ল্যাটে যখন ঢুকছি তো আমরা সাউথ ইস্ট ফেসিং দক্ষিণ দিকে মোটামুটি মুখ করে ঘরের ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, যে মেন দরজা, এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন দরজা। ঠিক ডান দিকটা লিফটের পজিশান, আর ওই সোজাসুজি হচ্ছে গেট। মানে গেট থেকে ঢুকেই একদম সোজাসুজি কিন্তু আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি। এখানে কলিং বেল, এখানে স্টিকারিং করা দেখালাম। এখানে দেখুন গোদরেজের বডি লক, আই হোল। এটা হচ্ছে ইনসাইড, স্টিকারিং করা বডি লক। এখানে সুইচ পয়েন্ট, এখানে একটা লাইট, আর এখানে ঢুকেই এই যে হ্যাভেলসের মেন সুইচ। ঢুকে একটা ডাইনিং পাচ্ছি আমরা। এখানে কিচেন, পুরো খোলামেলা। এখানে একটা বেসিন থাকছে, বেসিনটা থাকছে হিন্দুয়ারের বেসিন। এটা হচ্ছে রাস্তার দিক, আর বেশ শক্তপোক্ত, দেখুন স্কোয়ার বার দিয়ে পুরো কভার করা আছে, গ্রিল করা রয়েছে। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে ট্রিপল বেডরুম ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আর এখানে কিন্তু কোনো ছোট মার্বেল ব্যবহার করা হয়নি, সব কিন্তু বড় মার্বেল ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটা ডাইনিং কাম কিচেন পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম। একদম ওখান থেকে আমরা ঢুকলাম, ঢুকে এই পজিশান, পুরোটা ডাইনিং কাম কিচেন। এই ফ্ল্যাটটার ট্রিপল বেডরুম ফ্ল্যাটটার সাইজ আছে 995 স্কোয়ার ফিট। এবার আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুম নর্থ ফেসিং। নর্থে আমরা ফার্স্ট বেডরুম ঢুকলাম। ঢুকেই এই যে বেডরুমটা, এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট। আমি এ কোণা দিয়ে দেখিয়ে দিই।
নিচে সব স্ল্যাব মার্বেল। এখানে একটা ব্যালকনি আছে, যদিও গ্রাউন্ড ফ্লোর তাও ব্যালকনি দেওয়া আছে। আচ্ছা, উপরে দেখুন দোলনা বা ফ্যান ঝুলানোর জন্য একটা পয়েন্ট রাখা আছে। এখানে একটা কলের লাইন দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আপনাদের ওয়াশিং মেশিন বসাতে পারবেন যাতে জায়গা নষ্ট হয়। যেহেতু এটা ফ্ল্যাট, যাতে জায়গা নষ্ট না হয়, এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিন পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা এখানে রাখলে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, এখানে জলটা ঢুকবে। বাড়ির সামনে এটা হচ্ছে রাস্তাটা। আর এখানে সমস্ত কটা যে কটা দরজা আছে সব কটা দরজাই কিন্তু বোথ সাইড স্টিকারিং করা। এই জায়গাটা এবার বুঝতে পারছেন কতটা খোলামেলা হয়ে গেল, যেহেতু আমি জানলাটা, কাঁচের জানলাটা খুলে দিলাম। এখানে একটা বড় সড়ো আলমারি রাখার জন্য একটা কাপবোর্ড রয়েছে। এই কোণা দিয়ে একটু দেখে নিন। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে। আচ্ছা, এখানে কিন্তু একটা লফট থাকছে। এটা হচ্ছে সোজা যে বাথরুম আছে তার উপরে, মানে এই জায়গাটা নষ্ট জায়গা মানে যেহেতু এই জায়গাটার উপরে কোনো ফ্যান ট্যান লাগবে না, তাই এখানেই লফটটা করেছে। কারণ বাথরুমের উপর লফট করলে কি হয়, কিছুটা হলেও ওই আপনার যে পটির একটা যে গ্যাস থাকে সেই গ্যাসটা বেরোতে পারে না, আটকে যায়। তো এই জন্য দাদারা এখানে জায়গাটা নষ্ট করেনি, এই জায়গাটাতে দাদারা এটা করে দিয়েছেন। যাক, এখানে বাদিকে একটা বাথরুম আছে, টয়লেট আছে বেশ বড় সড়ো। এটার সাইজ আছে 4 ফুট বাই 8 ফুট। এখানে দেখুন টাফিন গ্লাস ব্যবহার করা হয়েছে। কোমোড, এখানে লুবার লাগানো আছে। আমি এটাকে আটকে দিলাম, ব্যাস এই জায়গাটা সিল হয়ে গেল। এখানে শুধু একটা পর্দা দিয়ে দিতে হবে, যদি কেউ চায় তো পর্দা দিয়ে দিলে এটা আলাদা ওটা আলাদা করে ব্যবহার করতে পারবে। এবার ডান দিকের যে বেডরুম, ডান দিকের বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং ডান দিকের বেডরুম, বেস্ট স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম। এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। আপনারা যে এখানে 3টে ঘর পাচ্ছেন, 3টে ঘরে কিন্তু এসির লাইন থাকছে। সব মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আর সব কটা দরজায় তো বললাম বোথ সাইড স্টিকারিং করা আছে। আচ্ছা, দেখুন এখানে এসির 3টে ঘরে এসি আছে। আচ্ছা, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, একটু আশা করি বুঝতে পারছেন যে কতটা খোলামেলা জায়গায় আপনারা ফ্ল্যাট দেখছেন। ফ্ল্যাটের ভিডিওটা যে দেখছেন পুরো এই জায়গাটা খোলামেলা। আপনাদের চেষ্টা করব বাইরে থেকে একটু দেখানোর পজিশনটা। আর এইখানে পুরো ফ্ল্যাটে যত গ্লাস ব্যবহার করা হয়েছে সব কিন্তু ভিতর থেকে আপনারা বাইরে দেখতে পাবেন, কিন্তু বাইরে থেকে লাইট জ্বললেও ভিতরে কিছু দেখা যাবে না। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আপনারা দেখলেন 10 ফুট বাই 10 ফুটের সেকেন্ড বেডরুম। আর এই যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজ আছে 8 ফুট বাই 8 ফুট হবে না, এটা 6.5 ফুট, 6.5 ফুট বাই 3 ফুটের টয়লেট। ফুল হাইট পর্যন্ত টাইলস করা আছে। আর এখানে তো আপনাদের আগেও একবার দেখিয়ে দিলাম যে সব হ্যাঙ্গিং কোমোড এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কোনো স্ট্যান্ডিং কোমোড দেওয়া হয়নি। আমি দেখিয়ে দিচ্ছি ওই বাথরুমে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা দুখানা বড় সাইজের জানলা, পরিষ্কার দেখতেই পাচ্ছেন আশা করি। দুটো জানলার সাইজ আছে 8 বাই 4-এর, দুখানা জানলা, মানে ক্রস ভেন্টিলেশন ব্যাপক হবে। আর এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট। নিচটা দেখে নেবেন, মার্বেলটা পুরো ভেঞ্চ মিলিয়ে কাজ হয়েছে, সব স্ল্যাব মার্বেল ব্যবহার করা হয়েছে। আমি যাব আপনাদের আউটসাইডটাও দেখিয়ে দেব। দেখুন এই দিকটা, দরজাটা আমি যখন খুলে দিলাম পুরো খোলামেলা হয়ে গেল এই দিকটা।
এই ঘরে এসির পয়েন্ট থাকছে। তো এই যে ট্রিপল বেডরুম যে আপনারা ফ্ল্যাটটা দেখছেন, এটা 995 স্কোয়ার ফিটের। এটার দাম দাদারা 62 লাখ টাকা রেখেছে। এটার সঙ্গে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা শুধু ইয়েটাই পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের লিফটের সুবিধাই পাচ্ছেন, কারণ এখানে কোনো রকম 4 হুইলার পার্কিং নেই। আর আপনাদের যদি 2 চাকা থাকে তাহলে আপনারা 2 চাকা পার্ক করতে পারবেন, সেটা কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু গার্ডেন রিচের জলের সুবিধা আপনারা পাচ্ছেন। আর বেসিনগুলো বুঝতেই পাচ্ছেন আশা করি, এই যে বেসিনগুলো, এই বেসিনগুলো কিন্তু একটু অন্যরকম, মানে দামি বেসিন। কারণ আমাদের সাধারণ যে ফ্ল্যাটগুলোতে বা বাড়িগুলোতে যে বেসিনগুলো হয় সেগুলোই নিচটা এরকম কার্ভ থাকে, মানে সাইজে আরও ছোটো হয়। কিন্তু এই যে বেসিনটা দেখুন, অনেকটা ডেপথ, অনেকটা গভীর বেসিন। তো এরকম বেসিন, দামি বেসিন সচরাচর ব্যবহার হয় না। এবার আপনাদের বাথরুমের যে ইয়েটা আছে আপনাদের একটু দেখাই। এই যে ধরুন, এটা হচ্ছে মেন বাথরুমটা। আর এই যে টয়লেটের যে কোমরটা থাকে, কোমরের পিছনে একটা সিস্টেম থাকে, যে সিস্টেমটা কি হয়, অনেকটা জায়গা নষ্ট হয়, মানে যেটার মধ্যে জল স্টোর করা থাকে। আর এখানে কি হচ্ছে, এই যে প্রেস করলাম আমি, এই যে জলের প্রেশার বুঝতে পারছেন অনেক বেশি। এই জলটা কিন্তু ডাইরেক্ট উপরের যে ট্যাঙ্ক থাকে, ওভারের ট্যাঙ্ক যেটা থাকে, ওভারের ট্যাঙ্ক থেকে ডাইরেক্ট এসে এইখানে মানে হিট করে। এই জন্য কী হয়, এই বেসিনগুলি কিন্তু খুব সহজে জ্যাম হয় না বললেই হয়। তো আজকের এই প্রপার্টিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর আপনারা যদি সাইট ভিজিট করার পরে যদি প্রমোটারের সঙ্গে দরদাম করে নেবেন, কারণ ওই ব্যাপারে আমাদের কোনো কথাবার্তা আমরা বলি না, দরদামের ব্যাপারটা। আপনারা ওনারা যা দাম চেয়েছেন, ওনারা এটার দাম 62 লাখ চেয়েছে, 62 লাখ চেয়েছে, আপনারা বসে দরদাম করে নিন। কিন্তু দরদামের পরে যে দামটা ফাইনাল হবে, যেদিনকে রেজিস্ট্রি হবে সেদিনকে কিন্তু আমরা আমাদের 2% নিয়ে নেব। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর এবার চলুন আপনাদের একটু বাইরের দিকটা দেখিয়ে দেবো। আর আপনাদের যদি আত্মীয় পরিজন কেউ এরকম ফ্ল্যাট কলকাতা, দক্ষিণ কলকাতায় খোঁজে, অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা প্লিজ শেয়ার করে দেবেন, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু দক্ষিণ কলকাতাতে হয়ে থাকে। দক্ষিণ কলকাতা খোঁজার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু এখান থেকে একদম খুব কাছাকাছি যাদবপুর ইউনিভার্সিটি, মানে আপনার 800 থেকে 1 কিলোমিটার, 800 না 1 কিলোমিটারের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আপনারা পাচ্ছেন। এছাড়া যেটা বড় একটা হসপিটাল আছে, যেটার নাম হচ্ছে কেপিসি হসপিটাল। এছাড়া যেটা পাচ্ছেন, কিছুটা পায়ে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন যাদবপুর স্টেশন। আর 1 মিনিট পায়ে হাঁটলে চলে আসবেন আমাদের যে সন্তোষপুর যে মেন রাস্তা, সন্তোষপুর মেন রাস্তা। এছাড়া এখান থেকে মিনিট 8-9 পায়ে হাঁটলে আপনারা চলে যেতে পারবেন বাঘাযতীন স্টেশন। মিনিট 10 পায়ে হাঁটলে আপনারা চলে যেতে পারবেন বাইপাস মানে অজয়নগর আর বাঘাযতীন লেভেল ক্রসিংয়ের মাঝখানে। এবার বাইপাসে তো জানেনই সমস্ত রকম সুযোগ সুবিধা, মানে আপনারা কলকাতার যে বড় বড় যে নার্সিংহোমগুলো, সেগুলো কিন্তু সবই একদম বাইপাসের উপরই আছে। তো চলুন এবার আপনাদের একটু বাইরের দিক থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আমাদের মধ্যে প্রমোটার দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। তো আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করলাম, তো গ্রাউন্ড ফ্লোরে যে ট্রিপল বেডরুম ফ্ল্যাটটার ভিডিও করলাম, এটার দাম কত রেখেছেন? 995 আছে। আচ্ছা, 62 লাখ, 62 লাখ। আচ্ছা, এটা কি ফিক্সড? এটাই ফিক্সড, 19-20 হতে পারে, সেটা বসে কথা বলতে হবে। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি, আমরা যে কোনো জায়গা থেকে লোন পাচ্ছি। আচ্ছা, আর আপনাদের কি সিসিটা এসছে হাতে? না, সিসিটা সামনে মাসে মিডল, মানে কাগজপত্র সমস্ত জমা দেওয়া রয়েছে, সিসিটা চলে আসবে। হয়ে গেছে। আচ্ছা, মানে সামনে জুলাই 20 তারিখের মধ্যে চলে আসবে। আচ্ছা দাদা, আমাদের একটু আরেকটা কথা বলুন, এখান থেকে আপনাদের রেলওয়ে স্টেশন যাদবপুর স্টেশনটা কত দূর? পায়ে হাঁটা কতক্ষণ লাগে? এখান থেকে 1/2 কিলোমিটার যাদবপুর স্টেশন। আচ্ছা, তার মানে পায়ে হেঁটে গেলে কতক্ষণ লাগে? ম্যাক্সিমাম 4-5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ধরুন বাঘাযতীন স্টেশন যদি কেউ যেতে চায় পায়ে হেঁটে? হ্যাঁ, এটা একটু দূর, মানে মিনিট 10 10-12 মিনিট লাগবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। তো চলুন দর্শক বন্ধু, বাস স্ট্যান্ড সামনে 200 মিটার। হ্যাঁ, ওটা তো বলে দিলাম, 1 মিনিটের মধ্যেই হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা একটু বাইরে দিয়ে আপনাদের ফ্ল্যাটটার কন্ডিশনটা দেখিয়ে দিই। দেখুন, সিঁড়িটা একদম খুব সুন্দর কাজ, মানে ওনারা কাজের দিকে কোনো কম্প্রোমাইজ করেনি।
আপনাদের এবার একটু বাইরের পজিশন থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে যে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে এ হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড। একদম ওয়েদার কোড রং করে দেওয়া রয়েছে। বাউন্ডারি ওয়ালটা হয়েছে, এখানেও কিন্তু দেখুন টাইলস লাগিয়ে দেওয়া আছে। এবার চলুন পুরো আর আপনাদের যে বললাম বাইক স্কুটি, আপনারা কিন্তু এই পজিশনগুলোতে, যেহেতু এটা স্যাংশন ফ্ল্যাট, অনেক ছাড় দেওয়া রয়েছে। এখানে বলুন, এখানে বলুন, এগুলো পরিষ্কার হয়ে যাবে খুব শীঘ্রই। এখানে কিন্তু আপনারা বাইক বা আপনাদের স্কুটি আরামসে রাখতে পারবেন। আর চারদিকে ছাড়টা দেখুন, প্রচুর ছাড়, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, দুর্দান্ত লোকেশন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।